আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি এসেছি কুড়িগ্রাম আসবো আর ধরলা ব্রিজ দেখবো না, এটা তো হতেই পারে না। আমি যখন ধরলা ব্রিজে যাচ্ছিলাম তখন দেখলাম নদীতে তেমন পানি নেই, শুকিয়ে গিয়েছে। আমার অনেক ভালো লেগেছে এই ব্রিজটি। কারণ হলো, আমি কুড়িগ্রামে এসে এই জিনিসটা আমার ভালো লেগেছে সবচেয়ে বেশি, যে এখানে এখনও এই সময়ও ঘোড়ার গাড়ি কুড়িগ্রামে দেখা যায়, এবং ঘোড়ার গাড়ি দিয়ে তারা ব্যবসা বাণিজ্য এবং গাড়ির কাজ বা লোকজন বহন করা এরকম অনেক কিছু দেখা যায়। ঘোড়ার পিঠে করে মালামাল বা জিনিসপত্র যেগুলো রয়েছে তারা বহন করছে। আর চিল, সে তো আমার মাথার উপর দিয়ে সাঁই সাঁই করে উড়ে চলে যাচ্ছে। আর বড় বড় মোটা মোটা যে পাইপগুলো দেখা যাচ্ছে, এগুলো দিয়ে, এটা নাকি ড্রেজারের পাইপ, এখান দিয়ে মানে এই পাইপগুলো দিয়ে তারা বালি উঠাচ্ছে আর কি। আফসোস, এত বড় নদী অথচ পানির তেমন দেখা যাচ্ছে না। এখানে তো পানি থই থই থাকার কথা। ব্রিজের নিচে আমি দাঁড়িয়ে ভিডিওগুলো করছি, বুঝে নেন যে ব্রিজের নিচেই পানি নেই, শুকিয়ে গেছে। এখানকার লোকজনের খুব কষ্ট হয় চাষাবাদ করতে, পানির অভাবে তারা চাষাবাদ করতে পারে না। এত স্বচ্ছ সুন্দর বালি যে আমি হাতে নিয়ে দেখছিলাম। এখানে মনে হয় বাড়ি করা খুব সহজ, কারণ হলো নদী থেকে বালি নিয়ে গিয়ে বাড়ি করবে, বালি কিনতে হবে না, বা বালি ডেজার দিয়ে যারা তোলে, হয়তো বা এখানে বালির দাম কম হতে পারে। সে যাই হোক, যদি এই নদীতে পানি থাকতো, পানি থই থই করতো, তাহলে এখানকার লোকজন অনেক ভালোভাবে বেঁচে থাকতে পারতো। কারণ পানির অভাবে তারা চাষাবাদ করতে পারছে না। আমি তো অনেক জায়গায় দেখলাম ভুট্টা খেতে গিয়েছিলাম যেগুলো শুকিয়ে গিয়েছে। আর এটা হলো ঝাউ গাছ। চিন্তা করা যায়, নদীর বুকে, নদীর ভিতরে পানি শুকিয়ে যাওয়ার কারণে এইখানে অসংখ্য ঝাউ গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, যদি পানি থাকতো তাহলে হয়তো তারা অন্য কিছু লাগিয়ে সেখানে আবাদ করত। অসংখ্য জমি আমি পড়ে থাকতে দেখেছি ঝাউ গাছ, তাই মনের আনন্দে কিছু ছবি তুলেই নিলাম। আর ব্রিজের নিচে আমি দেখলাম কিছু লোকজন এগুলো ধান লাগিয়েছে। আসলে পাকা ধানের মৌমা গন্ধ কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে, যেহেতু আমরা গ্রামের মানুষ। আর মনে হয় বৃষ্টি হয়েছিল, তাই কখন বৃষ্টি হয়েছে আমি বুঝতে পারিনি, একটু হালকা ভেজা ভেজা ভাব রয়েছে। তবে এখানে এসে দেখলাম ছেলে মেয়ে উভয়ই কৃষিকাজ করে, যা সাধারণত আমাদের ওইদিকে মেয়েরা বাড়ির কাজ করে, ছেলেরা কৃষি কাজ করে, এমনটাই দেখে থাকি। কিন্তু কুড়িগ্রাম তার ব্যতিক্রম। এখানে ছেলে মেয়ে উভয়ই তারা একে অপরে ধান কাটছে, কৃষি কাজ করছে, ভুট্টা উঠাচ্ছে, এগুলো দেখে থাকি। আমাদের দিকে আমরা আলু তোলার সময় সাধারণত এটা ছেলে মেয়ে উভয়ই করে থাকি। বাদবাকি ধান কাটা, ধান রোপণ করা, এগুলো ছেলেরাই সাধারণত করে থাকে। যাই হোক, আমি যে এই ব্রিজটি দেখতে এসেছি, আমার ব্রিজ দেখে অসম্ভব ভালো লেগেছে। যে সময় নদী ভর্তি পানি থাকে সেই সময় আসলে হয়তো আরও বেশি ভালো লাগতো এবং নৌকায় চড়ে ভ্রমণ করতে পারতাম। যেহেতু এখন পানি না থাকায় নৌকার আনাগোনা আমি দেখি নাই। আর এই যে লম্বা বড় পাইপ দেখছেন, এটা দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে, এবং অনেক জায়গায় দেখলাম যে নদীগুলো ভেঙে যাচ্ছে আর কি। একটু সামনে গেলেই দেখা যায় যে এখান থেকে বালিগুলো ভেঙে ভেঙে পড়ছে যেহেতু। আর এই যে বড় বড় পাইপগুলো দেখা যাচ্ছে, এগুলো দিয়ে তারা বালি উত্তোলন করে থাকে। তো আমি পাইপের ভিতর দিয়ে দেখছি যে ওই পারে কেমন দেখা যায়, বৃষ্টি দেখা যায় কিনা। এই পাইপগুলো, বড় বড় পাইপগুলো জোড়া দিয়ে তারা বালি উত্তোলন করে থাকে। আর এই যে ছোট ছোট করলা গাছ দেখা যাচ্ছে, এখানে ছোট ছোট অনেক করলা ধরছে। এগুলো ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না। এখানে একটা আঙ্কেল ছিল, সে বললো যে প্রতিনিয়ত পানি দিতে হয়, পানি দিতে কষ্ট হয় যেহেতু তাদের পানি নেই। আর এই যে ভুট্টা, এগুলো আমাকে খেতে দিয়েছে। এর কারণ হলো, ঘটনা বলি, যে এখানে ভুট্টা খেতে ছেলে মেয়ে উভয় ভুট্টা উঠাচ্ছে। তো আমাকে বলছে, কোথা থেকে আসছে তুমি? আমি বলছি বগুড়া থেকে। বলছে ভুট্টা খাবে? আমি বলছি আপনি যদি টাকা দিয়ে বিক্রি করেন তাহলে কিনে খেতে পারি। তো বলছে না, টাকা লাগবে না। ওই আঙ্কেল বললো, আমার অসংখ্য অনেক এরকম ভুট্টা আমরা লাগিয়েছি, আপনার যত ইচ্ছে আপনি এখান থেকে নিতে পারেন। তো জোর করেই দিয়েছে। আমি বলছি আমি একটা নিব, একটা খাবো, তার উপর নিব না। তো না, তারা তারপরে বলছে না, দুই হাতে যেহেতু চারটি ধরা যায়,
তাদের কাছে পলিথিন ছিল না, তাই তারা চারটি জোর করে দিয়েছে যে না, হাতে করে এগুলো চারটি খেতে খেতে যান। আর যদি কখনো আসেন তাহলে এখানে অবশ্যই আসলে ভুট্টা নিয়ে যেতে পারেন, আপনার কোনো টাকা লাগবে না। যাই হোক, তাদের মন মানসিকতা, উদারতা দেখে আমার খুব ভালো লেগেছে। সময় কারোর জন্য বসে থাকে না, আমিও বিদায় নিব, আমিও চলে যাব। আবার ফিরছি সেই ধরলা ব্রিজের উপরে। ধরলা ব্রিজে যেতে যখন সাঁই সাঁই শব্দ হয়, মনে একটা অন্যরকম আনন্দ লাগে, যেন এই শব্দটি ফুরিয়ে না যায়। যেরকম আমি যেতেই থাকি আর ব্রিজ দেখতেই থাকি, কিন্তু কী করার। এই যে দেখুন, ধরলা ব্রিজ থেকে যেহেতু উপরে মেঘ ছিল, তাই একটু একটু হালকা হালকা রোদ দেখা যাচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন। সঠিক সত্য তথ্য জানতে চোখ রাখুন হৃদয় হাসান ব্লগে। দেখা হবে আগামী কোনো পর্বে, চোখ রাখুন। আল্লাহ হাফেজ।